সিরিয়ার সৈয়দা প্রদেশের দ্রুজ জনগোষ্ঠীর উপর সিরীয় বাহিনী হামলা চালাচ্ছে এমন অভিযোগে দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। এই হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষা তার সরকারের অধিকার বলে জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৭ জুলাই বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দ্রুজ নাগরিকদের ও তাদের অধিকার রক্ষা আমাদের অগ্রাধিকার। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজদের আক্রমণে সরকারি বাহিনীকে ইসরায়েলে ধ্বংস করে দেওয়ার প্রত্যয় জানানোর পর তিনি একথা বলেন। বুধবার সিরিয়ান রাজধানী দামেস্কে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বিবৃতিতে সারা সতর্ক করে বলেছিলেন, সিরিয়ার জনগণ যুদ্ধে ভয় পায় না। তিনি বলেন, যারা যুদ্ধে ভয় পায় আমরা তাদের মধ্যে নেই। আমরা আমাদের জনগণকে রক্ষা ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে করতে জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু আমরা সিরীয়দের স্বার্থকে বিশৃঙ্খলা এবং ধ্বংসের আগে স্থান দিয়েছি। সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না, আর আমাদের মর্যাদা হুমকির মুখে পড়লে তারা লড়াই করতে প্রস্তুত বলেও দাবি করেন আল শারা।